যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ছোট শহর ডিলিতে অবস্থিত ডিলি ইমিগ্রেশন প্রসেসিং সেন্টার, যেখানে শত শত অভিবাসী পরিবারকে আটক রাখা হচ্ছে। অথচ সেখানকার পরিস্থিতি এতটাই নির্মম যে তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি মিনেসোটা থেকে আটক হওয়া এক ইকুয়েডরীয় মা ও তার 7 বছর বয়সী মেয়েকে প্রায় 1300 মাইল দূরের এই কেন্দ্রে পাঠানো হয়। 1 মাস পর তারা মুক্তি পেলেও মানসিক আঘাত এখনো কাটেনি। শিশুটি মাকে জিজ্ঞেস করত, মা, আমি কি অপরাধ করেছি যে আমাকে বন্দি থাকতে হচ্ছে? এই কেন্দ্রটি পরিচালনা করছে বেসরকারি কারাগার কোম্পানি কোর সিভিক, যা ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর চুক্তির আওতায় কাজ করে। ডিলি কেন্দ্রটি প্রথম চালু হয় 2014 সালে বারাক ওবামা প্রশাসনের সময়। পরে 2021 সালে জো বাইডেন প্রশাসন ক্ষমতায় গিয়ে এটি বন্ধ করে দেয়, কিন্তু 2025 সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পুনরায় এটি চালু করে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর বিশ্লেষণে দেখা গেছে, নতুন ট্রাম্প প্রশাসনের প্রথম 9 মাসে 3800-র বেশি শিশুকে আটক করা হয়েছে। প্রতিদিন গড়ে 220-এর বেশি শিশু আটক থাকছে। অনেক শিশুকে আদালতের নির্দেশিত 20 দিনের সীমা ছাড়িয়ে মাসের পর মাস আটকে রাখা হচ্ছে। গত জানুয়ারি নাগাদ ডিলিতে আটক সংখ্যা বেড়ে দাঁড়ায় 1300-র বেশি। আইনজীবীরা বলছেন, অনেক পরিবার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিল, তাদের স্কুল, কাজ ও কমিউনিটির সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু হঠাৎ করে শিশুদের এমন পরিবেশে নিয়ে যাওয়া মানসিকভাবে ভয়াবহ প্রভাব ফেলছে। 13 বছর বয়সী এক কিশোরী, যাকে কলম্বিয়ায় ফেরত পাঠানো হয়েছে, ডিলিতে স্বেচ্ছায় প্রাণদানের চেষ্টা করেছিল বলেও তার পরিবার জানিয়েছে। দীর্ঘদিন ধরে উদ্বেগ ও ট্রমায় ভোগা এই কিশোরী বন্দিদশা সহ্য করতে না পেরে নিজেকে আঘাত করে। এই নিয়ে কেন্দ্রের ছাড়পত্রে সেলফ হার্ম ও সুইসাইড অ্যাটেম্প্ট উল্লেখ ছিল। তবে ডিএইচএস হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে, সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং কোনো শিশুকে চিকিৎসা বঞ্চিত করা হয়নি। শিশু অধিকার কর্মীরা বলছেন, শিশুদের ঘুম ঠিকমতো হয় না, সারাক্ষণ আলো জ্বালানো থাকে, খাবারের মান নিয়ে অভিযোগ আছে। এছাড়া সেখানে পড়াশোনার সুযোগ প্রতিদিন মাত্র 1 ঘন্টা। অন্যদিকে আইসিই পরিচালক টড লায়ন্স দাবি করেছেন, ডিলি একটি পরিবার উপযোগী কেন্দ্র, যেখানে রয়েছে চিকিৎসা সেবা, শিশুদের জন্য ক্লাসরুম ও খেলার জায়গা। স্থানীয় রিপাবলিকান কংগ্রেসম্যান টনি গঞ্জালেস কেন্দ্রটি পরিদর্শনের পর বলেছেন, সমালোচনার অনেকটাই অতিরঞ্জিত। তবে শিশু মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর পামেলা ম্যাকফারসন বলেছেন, শুধু পরিষ্কার বিছানা আর খাবার থাকলেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত হয় না। পরিবার ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন থাকা নিজেই বড় ট্রমা।